মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট মানুষ তো, ওর এত এক্সপিরিয়েন্স আসলে হয়নি লাইফে। চলো 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 চলো। সকালবেলা আমরা ঘুম থেকে উঠি নাই, আম্মা বলতেছে যে বৃষ্টি আসতেছে, ওঠো ওঠো, ঝড় আসতেছে। পরে আমরা ভাবলাম যে তাহলে আমরা মাঠ থেকে ঘুরে আসি। পরে যে আমি আসছি, আমার সাথে এই যে এরাও চলে আসছে। এই যে দেখছো কীরকম মেঘলা আকাশ। সাদিয়া তো ঘুম থেকে ওরে আমি টেনে তুলে নিয়ে আসছি। ও বলছে যে আগে থেকে আমাকে বলবো না, তাহলে আমি রেডি হয়ে আসতাম। আমি বলছি আরে তোমার রেডি হও, তুমি তো নর্মাল টাইমেও যেভাবে যাও, তুমি ঘুম থেকে উঠলেও তোমার তেমনই লাগে, তুমি তাড়াতাড়ি চলো। পরে ওরে নিয়ে আমি এই যে চলে আসছি। হ্যাঁ যেতে পারে না, ট্রেন যাচ্ছে ভাই। এই কোনো ক্ষেত নষ্ট করা যাবে না, কারো জমিনে বা কোনো ফসলে তোমরা হচ্ছে ইয়ে দিও না, পা দিও না। হ্যাঁ, কালবৈশাখী ঝড়, কিন্তু আমরা তো মেঘ চলে যাওয়ার পরে আসলাম। এই যে এরা ঘুম থেকে উঠে আসছে। ভিতরে যাওয়া যাবে? মেশিনের ঘরের মধ্যে ভিতরে যাবো আমরা আশ্রয় নেওয়ার জন্য। মানুষ মার দিবি না? তা সাদিয়া চলো একটু ওইদিকে যাও, মেশিনের ঘরের দিকে যাও। ওই যে আমাদের শুভ হচ্ছে আশ্রয় নেওয়ার ব্যবস্থা করে দেবে। তারপর শুভ ভাই, আমরা যদি আশ্রয় না নিতে পারি তাহলে তোর কি হবে বল? ও বলছে মার হবে। এই যে এইদিকে এইদিকে যাওয়া যাবে এটা দিয়ে। তুমি বাসায় যাও না হলে। কি তোমার হাসি বের হচ্ছে? ভাই বাসায় যাও, যদি আবার বৃষ্টি আসে তোমার আম্মু বকা দেবে। যাও সাবধানে, সাবধানে যাও, দৌড়ায় না, সাবধানে যাও। এই যে কালবৈশাখী ঝড়, না কালবৈশাখী ঝড় না, আসলে এটা চৈত্র মাসের ঝড়। খেলো তা যাও তো, দেখি দেখে আসি ওখানে যদি আশ্রয় নেওয়া যায় ঝড়ের মধ্যে, তাহলে তো এই সাদিয়া এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। এই শুভ, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের শুভ হচ্ছে এই ঘরটা দেখাই দিছে, ও বলছে যে এখানে আশ্রয় নেওয়া যাবে। সো আমরা দেখি যদি ঝড়টা আসে, আমরা এখানে আসলে থাকবো, দেখি ঝড়টা হচ্ছে মানে ঝড়ের ফিলটা নিব আর কি, একটু অ্যাডভেঞ্চার হবে। তারপর আমরা এখন চলে যাব, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে। সাদিয়া এবং শুভ হচ্ছে প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছে। তো বাচ্চাদের নিয়ে আর এখানে থাকা যাচ্ছে না, কারণ ওরা ভয়ে। তোমরা সামনের দিকে আগাতে থাকো, আমি আসতেছি। তো এই যে দেখছো, আমার তো খুবই ভালো লাগতেছে। সকাল সকাল এত সুন্দর একটা ওয়েদার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো একদম পাগল হয়ে যাচ্ছি, তাই না বলো? এত সুন্দর ওয়েদার দেখলে ইয়া হবে না, ভালো লাগবে না? আর আমি তো ঘুম থেকে উঠে দেখছি এভাবেই চলে আসছি, মানে আমি জাস্ট সেহেরি খেয়ে মাত্র ঘুমাইছি আর দেখি এই ঝড়ের শব্দ। এই তোমরা কি চলে গেছো নাকি? তোমরা কিন্তু চাইলে আরেকটু থেকে এনজয় করতে পারো। বৃষ্টি পড়ে? আচ্ছা, বৃষ্টি মনে হয় চলে আসতেছে। আমি তো যেতে হবে, আমাদের বাসা বেশ দূরে। এখান থেকে যদি ঝড় যদি আসে, যেতে যেতে তো আমি ভিজে যাব। এই কারণে আমি এটা পরে আসলাম, যাতে ভিজলেও ঠান্ডাটা একটু কম লাগে, বুঝছো? দাঁড়াও, আমি তোমাদের আর একটু নেচারটা দেখাচ্ছি। ওকে, ধান বাতাসে ধানের গাছগুলো দুলছে। সাদিয়া হামি দিল, সেটাও ক্যামেরা। হঠাৎ করে বাতাসটা হচ্ছে তোমার যে দমকা একটা বাতাস আসলো, ওটা বন্ধ হয়ে গেল। তো এটা দেখে মনে হচ্ছে যে আসলে বৃষ্টি এখন আসবে, বুঝছো? সো আমরা এখন বাসার দিকে যাই। বাসার দিকে যাওয়াই আমাদের জন্য সবচেয়ে বেটার। আর সাদিয়ারা চলে গেছে, সাদিয়ারা থাকলে আমারও একটু ভালো লাগতো। ওরা না থাকাতে আমি ভাবতেছি যে যাই। আর এই ঘরে আমাদের আশ্রয় নিতে চেয়েছিলাম ঝড় বৃষ্টির মধ্যে, কিন্তু আসলে আমাদের হচ্ছে শুভ আমাদের ট্যুর গাইড ছিল, কিন্তু সাদিয়া পরবর্তীতে এসে সম্মতি দেয়নি। তো সম্মতি না দেওয়াতে আমাদের এখানে আসলে
আশ্রয় নেওয়ার যে পরিকল্পনা ছিল সেটা ক্যান্সেল। তো আমরা এখন বাসার দিকে যাব। দেখো ওয়েদারটা কত সুন্দর, অসম্ভব সুন্দর না? মাশাল্লাহ বলো। আমি না কখন এই জমিনের আইল ধরে পড়ে যাই। মানুষ জমি কাটতে কাটতে মানে আইল কাটতে কাটতে এত ছোট আইল রাখে এখন, একজন মানুষের যাওয়া খুব কষ্টকর। যদিও আমি ছোটোবেলা থেকে এই আইলগুলো ধরে আমার যাতায়াত, এই কারণে একটা অভ্যাস আছে বুঝছো। তারপরেও ইটস টু রিস্ক, সো লেটস গো হোম। বৃষ্টি পড়ে আসি, বাতাসের শব্দ দেখছো? অসম্ভব বাতাসের শব্দ, সুন্দর তো। সাদিয়া দারুণ বাতাসের শব্দ। করে বাবা তুমি এভাবে দেখে না বাবা। এই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আস্তে আস্তে, স্লোলি স্লোলি বাবা, আসবে না বৃষ্টি, স্লোলি স্লোলি। শুভ, তুমি আমাদের যে আজকে ট্যুর গাইড, তুমি আমাদের আরেকটা কাজ করতে হবে। আমাদের এখানে আর কি কি সুন্দর জায়গা আছে সেগুলো সাজেস্ট করো। আর কি আছে মানে এই প্লেসগুলো বাদ দিয়ে, মানে এই মাঠের প্লেসগুলো বাদ দিয়ে, আর আমাদের তোমাদের বাড়ির আশেপাশে তোমার সুন্দর সুন্দর কি জিনিস আছে আর? হ্যাঁ হ্যাঁ, আপনার গাছ আছে, চলো তো এক্সপ্লোর করে ফেলি। আমরা বাসা থেকে আবার আসছিলাম সাদিয়াকে নিয়ে, যে বৃষ্টির ভিডিও বানাবো, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে তো তো সাদিয়া ভয় পেয়ে যাচ্ছে। তো আমরা আমি আসলে ওর হচ্ছে ফিলিংসের গুরুত্ব দিচ্ছি। তো দ্যাটস ওয়াই আমরা এখন এই যে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। কুমড়া ক্ষেত না এটা, এটা কুমড়া ক্ষেত। তো আমরা এই পাশ দিয়ে যাব। সাদিয়া আসলে খুবই ভয় পেয়ে গেছে, একটা বিদ্যুৎ চমকাইছে, আর ও ভয়ে মানে ওর অবস্থা শেষ। আসো 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 আসো, আসলে আমিও ভয় পেয়ে গেছি। আসো আসো, সাদিয়া তো শেষ, এদিক দিয়ে আসো না। বাচ্চাকে নিয়ে এসে ভুল হলো, ও তো ট্রমাটাইজ হয়ে যাচ্ছে। যাও, আমরা এখন এই যে চলে যাচ্ছি, বাসার কাছাকাছি আসছি। সাদিয়াকে আসলে নিয়ে আসা আবার ঠিক হয়নি, ও তোমার ভয়ে মানে বেচারি শকড হয়ে গেছে, ওনার ট্রমাটাইজ হয়ে যায়, আমি এটাই ভাবতেছি। সুন্দর না? মাশাল্লাহ, প্রকৃতির সব কিছুই আমার ভালো লাগে। বিদ্যুৎ চমকানোও ভালো লাগে, ঝড়ও ভালো লাগে, রোদও ভালো লাগে, যা হয় সেটাই আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে। শশা ক্ষেত না, শশা ক্ষেত। নাও, সাদিয়া বাসায় চলে আসছে, মানে বাসার কাছাকাছি চলে আসছে। টাটা। ও শিট, অসাধারণ সুন্দর। কি বলো সাদিয়া, এটা কাদের বাসায় যেন চলে আসছি। তো আপাতত সাদিয়া বলতেছে এই বাসায় উঠি, আমরা অ্যাটলিস্ট আশ্রয় নিতে পারবো। কি তাই বাড়ির ভিতরতে যাবা? সাদিয়া তো জাস্ট ভয়ে না, ছোট মানুষ তো, ওর এত এক্সপিরিয়েন্স আসলে হয়নি লাইফে, ভয় পাওয়াটাও স্বাভাবিক। বাট আমার হচ্ছে ফিলিংসটা মিউচুয়াল, ও এখনো মিউচুয়াল করতে পারেনি। বৃষ্টি হচ্ছে, তাহলে সাদিয়া একটা টাটা দিয়ে যাও। টাটা। গতকাল রাতের বৃষ্টিতে এখানে পানি হয়ে গেছে, গতকাল না, গত পরশু দিন। হ্যাঁ, নোংরা পানি।
ভাই বৃষ্টি, সাদিয়া চলো 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 চলো।